আসুন ফটাফট জেনে নি দেশ ও দুনিয়ার বড় খবর, লেটেস্ট খবর এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। জেলাভিত্তিক লিস্ট তৈরি, এসএসসির অযোগ্যদের তলব সিবিআই এর, চলবে এক সপ্তাহ জুড়ে। এসএসসির অযোগ্যদের বয়ান রেকর্ড করছে সিবিআই। নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি অযোগ্য চাকরি প্রার্থীদের জেলাভিত্তিক লিস্ট তৈরি করে সিবিআই বয়ান রেকর্ড করছে বলে জানা গেল। এই কাজ এক সপ্তাহ চলবে বলেও সিবিআই সূত্রে খবর মিলেছে। সিবিআই এর তদন্তকারীদের হাতে এসেছে এসএসসির সুপারিশপত্র পাওয়া ৪,৩২৭ জন অযোগ্য শিক্ষকের তালিকা। মালদায় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু, আহত আরও বেশ কয়েকজন, ক্ষতিপূরণ ঘোষণা। মালদায় বাজ পড়ে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতদের মধ্যে ৩ জন নাবালক রয়েছে ২ যুবকও। জানা যাচ্ছে ঝড় বৃষ্টির মধ্যে আম কুড়োতে গিয়েছিল তারা, সেই সময় বজ্রাপাতে তাদের মৃত্যু হয় বলে খবর স্থানীয় সূত্রে। মৃতদের মধ্যে এক প্রৌঢ়াও রয়েছেন। ঝড়ের সময় জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় তার। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। জানবো আরও গুরুত্বপূর্ণ খবরগুলো, কিন্তু তার আগে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর প্রতিটি খবরের আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার দেখে নেওয়া যাক পরের খবরগুলো। এসএসসি দুর্নীতির তদন্তে উচ্চ প্রাথমিকে নিয়োগেও গরমিলের গন্ধ, খতিয়ে দেখছে সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে ইতিমধ্যে রাজ্যে পুরো নিয়োগ দুর্নীতির সন্ধান পেয়েছে ইডি ও সিবিআই। তদন্তের সূত্র ধরে এবার আরও একটি দুর্নীতির গন্ধ পাচ্ছেন গোয়েন্দারা। তাদের অনুমান উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার নিয়োগেও দেদার দুর্নীতি হয়ে থাকতে পারে। সত্যি দুর্নীতি হয়েছে কিনা জানতে আপাতত ইমেল হাতড়াচ্ছে সিবিআই। রেখা পাত্রকে ২,০০০ টাকায় কেনা হয়েছিল। মমতা, তুমি কত টাকায় বিক্রি হও? মুখ্যমন্ত্রীকে নিশানা অভিজিতের। মমতা বন্দ্যোপাধ্যায়কে চাচাছোলা ভাষায় আক্রমণ করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও তমলুকে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সন্দেশখালীর ঘটনা কথা টেনে গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, রেখা পাত্রকে কেনা হয়েছিল ২,০০০ টাকায়। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? হলদিয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই মন্তব্য প্রবল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ব্যাপক সস্তা হলো এলপিজি গ্যাস সিলিন্ডার, জেনে নিন আপনার শহরের লেটেস্ট রেট। যাদের নাম পিএম উজ্জ্বলা যোজনাতে অন্তর্ভুক্ত রয়েছে তারা এবার অনেক কম দামে গ্যাস সিলিন্ডার কিনে নিতে পারবেন। সাধারণ 14.2 কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে ৯০০ টাকা করে চলছে, তবে সরকার এই গ্যাস সিলিন্ডারের উপর ভর্তুকিও দিচ্ছে। সরকার সম্প্রতি গ্যাস সিলিন্ডারের উপর অতিরিক্ত ১০০ টাকা করে ভর্তুকি দিচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই আগস্ট মাস থেকে ২০০ টাকা করে গ্যাস সিলিন্ডারের উপর ভর্তুকি দিত সরকার। কিছু ক্ষেত্রে বর্তমানে গ্যাস সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এলপিজি সিলিন্ডার পাচ্ছেন ৫০০ টাকা কম, অর্থাৎ ৬০০ টাকায়। শুভেন্দুগড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণে নিষেধাজ্ঞা সরকারি কলেজের, কিন্তু কেন? বৃহস্পতিবার আবারও শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোট ৩টি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল, আর তা ঘিরে একেবারে সাজো সাজো রব জেলা জুড়ে। রাজনৈতিক মহল মনে করছেন শুভেন্দুর জেলায় আসতে গিয়ে গোড়াতেই বড়সড় ধাক্কা খেল জেলা তৃণমূল, কারণ খোদ নেত্রীর হেলিকপ্টার নামার ক্ষেত্রে মাঠ ব্যবহারের অনুমতি দিল না কাথি কলেজ। কলেজ সূত্রে খবর, গত ১ মে তাদেরকে অঙ্গীকার করতে হয়েছে যে নির্বাচন না মেটা পর্যন্ত কলেজের সম্পত্তি কোনো রাজনৈতিক কাজে দেওয়া যাবে না। টিএমসি পার্টি অফিসে গোপন বৈঠকে সহকারী পুলিশ কমিশনার, ভিডিও ছড়িয়ে পড়তেই হইচই। পোর্ট ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার পিসি দাসের বিরুদ্ধে তৃণমূলের গোপন বৈঠকে থাকার অভিযোগ। এদিন বঙ্গ বিজেপির তরফে টুইট করে বলা হয়েছে, অগ্রহণযোগ্য। পোর্ট ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার পিসি দাস ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার খানের সঙ্গে টিএমসি পার্টি অফিসে গোপন বৈঠকে লিপ্ত হয়েছেন। মূলত এই কাজের জন্যই তাকে বন্দর বিভাগে পুনরায় পোস্ট করা হয়েছে, সম্ভবত টিএমসির স্বার্থের জন্যই। ক্ষমতার এই অপব্যবহার নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলার হুমকি হতে পারে। পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে কমিশনের হস্তক্ষেপ প্রয়োজন। লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার কেন্দ্র ছোট ছোট মেয়েদেরও দিচ্ছে ১,০০০ পর্যন্ত টাকা।
কেন্দ্র সরকারের এই প্রকল্পের নাম হলো বালিকা সমৃদ্ধি যোজনা। কেন্দ্র সরকারের এই প্রকল্পের আওতায় প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পড়ুয়াদের 300 টাকা, চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের 500 টাকা, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পড়ুয়াদের 700 টাকা, অষ্টম শ্রেণীর পড়ুয়াদের 800 টাকা এবং নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের 1000 টাকা দেওয়া হয়। এই টাকা দেওয়া হয় বছরের ভিত্তিতে। টাকা সরাসরি জমা পড়ে ব্যাংক অ্যাকাউন্টে। কন্যা সন্তানের 18 বছর পূর্ণ হওয়ার পর ওই টাকা তোলা যায়। 40 জনই ঘুরিয়ে দেবে খেলা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট কাণ্ড ঘটাতে চলেছে সিবিআই। এসএসসি মামলায় অযোগ্যদের খুঁজতে কোমর বেঁধে ময়দানে নেমেছে সিবিআই। জানা যাচ্ছে অযোগ্য চাকরি প্রাপকদের খোঁজে 2500-এর বেশি নামের তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তালিকা ধরে চলছে তলব, ম্যারাথন জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে ইতিমধ্যেই 200 জনকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার আরও 40 জনকে ডেকে পাঠানো হলো। বৃহস্পতিবার এদের তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। হাওড়া জেলায় অযোগ্যদের খোঁজার চেষ্টা চলছে। এরই মধ্যে বেশ কয়েকজন বেআইনিভাবে চাকরির কথা স্বীকার করে নিয়েছেন বলেও সূত্রের খবর। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। কবে কোথায় আছড়ে পড়বে, কত থাকবে ঝড়ের গতিবেগ? সম্প্রতি বঙ্গোপসাগর ঘেঁষা এলাকা বাংলাদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ চলার পর এখন ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি দেখা দিয়েছে। বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় মে মাসের শেষের দিকে ভূখণ্ডে আছড়ে পড়তে পারে বলে আবহাওয়া অফিসের তরফ থেকে অনুমান করা হচ্ছে। যদিও এই ঘূর্ণিঝড় প্রসঙ্গে এখনও আলিপুর আবহাওয়া অফিস কিছু জানায়নি। মূলত আমেরিকা এবং ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে। বঙ্গোপসাগরের নতুন এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে রেমাল। জানা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার হতে পারে। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।